হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে অংশকোণের ত্রিকোণমিতিক অনুপাত এই চ্যাপ্টারের 11 নম্বর পার্ট বা লাস্ট পার্ট বলা যেতে পারে। অর্থাৎ আজকের ভিডিওতে এই চ্যাপ্টার পুরো কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ আজকে আমি 11 শুরু করে 17 নম্বর যে অঙ্ক আছে পুরো অঙ্কটাই কমপ্লিট করে দেবো। চেষ্টা করো প্রত্যেকটা অঙ্কই সহজ করে তোমাদের বোঝানো। তো সেই জন্য অবশ্যই ভিডিওটি তোমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কোথায় স্কিপ করবে না। আর যদি চ্যানেল নতুন থাকো অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুর সঙ্গে বিশেষ করে শেয়ার করবে। তো প্রথম 11 নম্বর অঙ্কটা দেখে নাও কী আছে। tan θ/2 = cosec θ - sin θ হলে দেখাও যে cos স্কোয়ার θ/2 = cos 36 ডিগ্রি। খুবই সহজ আছে, দেখে না। তাহলে এটা আমরা কীভাবে সমাধান করব? কোশ্চেন নম্বর 11, tan θ/2 = cosec θ - sin θ। ওকে, দেখে নাও, tan θ/2 = cosec θ - sin θ। এটা কি প্রমাণ করতে হবে? দেখেন, প্রমাণ করতে বলে দেখে নাও, cos স্কোয়ার θ/2 cos স্কোয়ার θ/2 = cos 36 ডিগ্রি। ওকে, cos 36 ডিগ্রি এটা প্রমাণ করতে বলেছে। তা দেখে নাও, এটা আমরা খুব সহজেই সমাধান করতে পারবো। কীভাবে দেখে নাও, তাহলে অতএব tan θ/2 = cosec θ - sin θ। তাহলে বা tan θ/2 = cosec θকে ভাঙছি 1/sin θ - sin θ। তাহলে এটাকে লসাগু করলে sin θ লসাগু হবে 1 - sin স্কোয়ার θ। ওকে, এটা হবে। তা দেখে নাও, এই sin θকে এর সঙ্গে গুণ করে দিচ্ছি। তাহলে বা sin θ tan θ/2 = 1 - cos স্কোয়ার θ। ওকে, 1 - sin স্কোয়ার θ। এটা কি আছে দেখে নাও, 1 - sin স্কোয়ার θ। এবার দেখো sin θটাকে আমরা ভাঙবো। এখানটায় sin θটাকে বলতে পারি যে 2 sin θ/2 cos θ/2 ইন্টু tan θ/2কে বলতে পারি কি sin θ/2 cos θ/2 ইকুয়াল টু 1 - sin স্কোয়ার θ মানে কি cos স্কোয়ার θ, cos স্কোয়ার θ, তাই না? 1 - sin স্কোয়ার θ মানে কি cos স্কোয়ার θ। তাহলে দেখে নাও, এটাকে আমরা কী করবো দেখে নাও, cos θ/2 কাটলো। তাহলে বা এখানে আসছে কি দেখো 2 sin θ/2 sin θ/2 2 sin স্কোয়ার θ/2 ইকুয়াল টু cos θ। তাহলে cos 2 θ মানে আমরা কি জানি, cos 2 θ মানে হচ্ছে কি দেখে নাও, এখানে আমরা বলবো cos 2 θ মানে হচ্ছে কি 1 মাইনাস বা 2 cos স্কোয়ার θ -1, তাই না? cos 2 θ হচ্ছে কি 2 cos স্কোয়ার θ -1। তাহলে cos θ = কী হবে? cos θ = 2 cos স্কোয়ার θ/2 -1, তাই না? এইটা তো cos θটাকে আমি এই অর্ডারে ভাঙবো। অর্থাৎ cos স্কোয়ার θ মানে বলতে পারি কি 2 cos স্কোয়ার θ/2 -1 তার হোল স্কোয়ার। দেখে না কী করলাম, তাই 2 sin স্কোয়ার θ/2 ইকুয়াল টু cos স্কোয়ার θটাকে করলাম 2 cos স্কোয়ার θ/2 -1 তার হোল স্কোয়ার। এটাকে দেখেন খুব সহজেই সমাধান করা যাবে। তো এর পরের স্টেপটা আমরা কীভাবে করব, এখানে করছি দেখে না, ইকুয়াল টু sin স্কোয়ার θটাকে 1 - cos স্কোয়ার θ করবো। তাহলে বলতে পারি, তাহলে বা 2 রাখলাম, sin স্কোয়ার θ মানে হচ্ছে কি 1 - cos স্কোয়ার θ/2 ইকুয়াল টু এটাকে a - b হোল স্কোয়ার ফর্মুলায় ভাঙবো। অর্থাৎ a স্কোয়ার অর্থাৎ 4 cos টু দি পাওয়ার 4 θ/2 মাইনাস তারপরে কি 2ab 2 × 2 মানে 4 cos স্কোয়ার θ/2 +1। দেখে নাও, এটাকে যদি আমরা a - b এর হোল স্কোয়ার ফর্মুলা ভাঙি, a স্কোয়ার মানে 2 cos স্কোয়ার θ/2 এর হোল স্কোয়ার। তা 2 স্কোয়ার করলে 4 cos স্কোয়ার θ/2 স্কোয়ার করলে 4 cos 4 θ/2 মাইনাস 2ab 2 × 2 4 হয়ে যাবে 2 × 2 cos স্কোয়ার θ/2 মানে হচ্ছে 4 cos স্কোয়ার θ/2 × 1 প্লাস 1 স্কোয়ার b স্কোয়ার মানে 1। এইটা হবে। তাহলে একটা কাজ করছি, পুরোটাকে আমি ওদিকে নিয়ে চলে যাচ্ছে। তা দেখে নাও, এটা কত হচ্ছে 2 - 2 cos স্কোয়ার θ/2 ইকুয়াল টু 4 cos টু দি পাওয়ার 4 θ/2 মাইনাস 4 cos স্কোয়ার θ/2 +1, এটা 2 হবে। তাহলে বা এই পুরোটাকে যদি ওদিকে চলে যায় তাহলে বলতে পারি কি 4 cos টু দি পাওয়ার 4 θ/2 মাইনাস 4 cos স্কোয়ার θ/2 +1।
তাহলে +2 আছে, এদিকে গেলে কত হবে -2, দেখেন না +2 ওই দিকে গেলে -2, -2 আছে, -2 cos স্কয়ার থিটা +2 cos স্কয়ার থিটা বাই 2 = 0। দেখেন পুরোটাকে ওইদিকে ট্রান্সফার করে দিলাম, এই পুরোটাকে আমি এদিকে ট্রান্সফার করলাম, তাহলে কি দেখলাম +2টা -2 হবে আর -2 cos স্কয়ার থিটা বাই 2টা +2 cos স্কয়ার থিটা বাই 2 হবে। তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি কত দেখলাম 4 cos টু দি পাওয়ার 4 থিটা বাই 2, বা বলতে পারি কি 4 cos স্কয়ার 4, আমি এখানে বলতে পারি দেখেন 4 cos স্কয়ার থিটা বাই 2 তার হোল স্কয়ার মাইনাস প্লাস -4 আছে +2 আছে, তাহলে -2 cos স্কয়ার থিটা বাই 2 +1 -2, তাহলে -1 = 0। দেখুন আলটিমেটলি এটা আসবে, ভালো করে দেখেন এটা 4 cos টু দি 4 থিটা বাই 2 মানে 4 cos স্কয়ার থিটা বাই 2 -4 cos স্কয়ার থিটা বাই 2 ছিল, -2 ছিল, এখানে -4 এখানে +2, তাহলে -2 থাকবে, -2 cos স্কয়ার থিটা বাই 2 এখানে +1 -2, তাহলে -1 0। তাহলে এখান থেকে cos স্কয়ার থিটা বাই 2 কত হবে, এটা দেখেন x আকার হয়ে গেল। দেখেন একটা দ্বিঘাত সমীকরণ কেমন ছিল, আমরা জানি কি ax² + bx + c = 0, তাই না? তাহলে এই অর্ডারে চলে এসেছে, দেখেন এখানে a হচ্ছে 4, b হচ্ছে -2 আর c হচ্ছে -1। তাহলে একে যদি আমরা সিতা আর্চার্চে ফেলি, তাহলে সেখানটা আমরা বলতে পারি কি cos স্কয়ার থিটা বাই 2 = -b, তাই না? -b, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে +2 প্লাস মাইনাস রুট দেখে নাও b স্কয়ার আছে 4 b স্কয়ার -4ac -4ac, ওকে -4ac 4 এটা দেখে নাও a কত আছে 4, a হচ্ছে 4 আছে, c হচ্ছে -1, তাহলে +1 4ac বাই 2a 2 × a 4, এটা দেখে নাও। তাহলে cos স্কয়ার থিটা বাই 2 = 2 প্লাস মাইনাস রুট অফ a স্কয়ার b স্কয়ার করলে -2 স্কয়ার 4 b স্কয়ার -4ac, এটা হলো। এটাকে সমাধান করলে আমার অ্যান্সার চলে আসবে। দেখে নাও এখান থেকে বলতে পারি কি, তাহলে অতএব cos স্কয়ার থিটা বাই 2 = 2 প্লাস মাইনাস রুট অফ, দেখো 4 4 16 16 আর 4 20 20 বাই 4 2 8, বা আমরা গুণ আকারে রাখি 4 × 2, ওকে এই আকারে। এবার এখান থেকে দেখো 20 থেকে আমরা কি করব, তাহলে বা cos স্কয়ার থিটা বাই 2 2 প্লাস মাইনাস 20 মানে কি দেখে নাও আমরা 20 বলতে পারি 4 5 20, ওকে। তার মানে এখানে 4 আছে, তার মানে 4 মানে কি, যদি রুট অফ 20 হয় তাহলে রুট অফ 4 × 5, তার মানে রুট অফ 2 স্কয়ার × 5, তার মানে হচ্ছে 2√5, এটা কত হবে 2√5, তার বলতে 2√5 20 বাই 2√5 ডিভাইড বাই 4 × 2, তাহলে এখানে 2 কমন নিলে কত হচ্ছে দেখেন, তাহলে বা cos স্কয়ার থিটা বাই 2 যদি 2 কমন নিই 1 প্লাস মাইনাস রুট অফ 5 বাই 4 × 2, তার 2 2 কাটবে, তাহলে আলটিমেট আমরা পাবো কত দেখে নাও, তাহলে বা cos স্কয়ার থিটা বাই 2 = 1 প্লাস মাইনাস রুট 5 বাই 4। এবার দেখে নাও যেহেতু cos স্কয়ার থিটা বাই 2 স্কয়ার আছে, তাহলে গ্রেটার দ্যান = 0, হলে তাহলে কখনো নেগেটিভ আসবে না, তাহলে বলতে পারি অতএব cos স্কয়ার থিটা বাই 2 = 1 প্লাস রুট 5 বাই 4, তাহলে 1 প্লাস রুট 5 এর 4 কত মানা যায় cos 36 ডিগ্রি, তাহলে এখান থেকে বলতে কি, তাহলে এখান থেকে আমরা বলতে তাহলে বা cos স্কয়ার থিটা বাই 2 = cos 36 ডিগ্রি, তাহলে প্রুভড, ওকে। তাহলে আমরা এটা প্রুভড হিসেবে লিখে দিই, পাশে লিখে রাখবে যেহেতু cos 36 ডিগ্রি = √5 প্লাস 1/4, এটা লিখে দেয় পাশে, তাহলে সুবিধা হয়ে যাবে। দেখো তাহলে কীভাবে সমাধান করলাম ভালো করে দেখে নেবে। প্রথমে কি কোসেক থিটাকে 1/sin থিটা করবে, ওখানটা লসাগু করে sin থিটা গুণ করবে, স্টেপ বাই স্টেপ যেভাবে করেছি ভালো করে একবার দেখে নেবে, তারপর নিজেদের সমাধান করার চেষ্টা করবে, ওকে। তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখে নাও, 12 নম্বর কোশ্চেনটা কী বলেছে, খুবই সহজ আছে কোশ্চেনটা। tan স্কয়ার π/16 প্লাস tan স্কয়ার 2 π/16 প্লাস tan স্কয়ার 2 3 π/16
প্লাস ট্যান স্কোয়ার 4π/16 প্লাস ট্যান স্কোয়ার 5π/16 প্লাস ট্যান স্কোয়ার 6π/16 প্লাস ট্যান স্কোয়ার 7π/16 ইকুয়াল টু 35 প্রমাণ করতে হবে। দেখে নাও খুবই সহজ আছে। তাহলে এটা একটু বড় হবে কিন্তু স্টেপগুলো খুব সহজ। দেখে নাও এটা আমরা কীভাবে সমাধান করব। তা দেখে নাও 12 কোশ্চেন নাম্বার 12। ওকে, কোশ্চেন নাম্বার 12 কী বলেছে দেখে নাও, ট্যান স্কোয়ার π/16 প্লাস ট্যান স্কোয়ার π/16 ট্যান স্কোয়ার 2π/16 প্লাস ট্যান স্কোয়ার 3π/16 প্লাস ট্যান স্কোয়ার 4π/16। ওকে, ট্যান স্কোয়ার 4π/16, তারপরে দেখে নাও ট্যান স্কোয়ার 5 7 পর্যন্ত প্লাস ট্যান স্কোয়ার 5π/16 স্কোয়ার আছে। ওকে, প্লাস ট্যান স্কোয়ার 6π/16 প্লাস ট্যান স্কোয়ার 7π/16 ইকুয়াল টু 35। এটা প্রমাণ করতে হবে, 35 প্রমাণ করতে হবে। তাহলে কীভাবে করবো দেখে নাও, এটা খুবই সহজ আছে। আমরা এটা ব্যবহার করবো কি, ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 - cos 2 থিটা ডিভাইড বাই 1 + cos 2 থিটা, এই ফর্মুলা ব্যবহার করব। তার আগে এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে কি π/16কে আমরা থিটা ধরে নেব, π/16কে আমরা থিটা ধরে নেব। তাহলে থিটা ধরলে কী হবে দেখে নাও, তাহলে এখানে যদি বসে দিই যে ট্যান স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার 2 থিটা প্লাস ট্যান স্কোয়ার 3 থিটা প্লাস ট্যান স্কোয়ার 4 থিটা প্লাস ট্যান স্কোয়ার 5 থিটা প্লাস ট্যান স্কোয়ার 6 থিটা প্লাস ট্যান স্কোয়ার 7 থিটা। ওকে, আমরা থিটা ধরলাম কাকে, π/16কে, দেখুন π/16 ইকুয়াল থিটা ধরলাম। এবার দেখে নাও আমরা ফর্মুলা ব্যবহার করবো কি, ট্যান স্কোয়ার থিটা মানে হচ্ছে কি 1 - cos 2 থিটা বাই 1 + cos 2 থিটা। ওকে, এটা প্লাস এখানে একইভাবে ট্যান স্কোয়ার 2 থিটা মানে হচ্ছে কি 1 - cos 4 থিটা বাই 1 + cos 4 থিটা, এটা হলো প্লাস পরেরটা 3 থিটার জন্য 1 - cos 6 থিটা বাই 1 + cos 6 থিটা। ওকে, এটা হলো প্লাস 4 থিটার জন্য 1 - cos 8 থিটা বাই 1 + cos 8 থিটা প্লাস 5 থিটার জন্য কী হবে দেখো না, 1 - cos 10 থিটা ডিভাইডেড বাই 1 + cos 10 থিটা। ওকে, প্লাস 6 থিটার জন্য কী হবে, 1 - cos 12 থিটা ডিভাইডেড বাই 1 + cos 12 থিটা। ওকে, প্লাস 7 থিটার জন্য কী হবে, ট্যান স্কোয়ার 7 থিটা 1 - cos 14 থিটা বাই 1 + cos 14 থিটা। ওকে, তাহলে এইভাবে আমরা ট্যান স্কোয়ারকে কস ফর্মুলাতে কনভার্ট করে দিলাম। এবার দেখে না, এখানে আমরা তিনটে জায়গা চেঞ্জ করব, 10 থিটা 4 থিটা 12 থিটা আর 14 থিটাকে। সেটা কীভাবে দেখে নাও, তার আগে এইগুলো লিখে নিই আমি। ইকুয়াল টু 1 - cos 2 থিটা বাই 1 + cos 2 থিটা প্লাস 1 - cos 4 থিটা বাই 1 + cos 4 থিটা প্লাস 1 - cos 6 থিটা বাই 1 + cos 6 থিটা। ওকে, 6 থিটা প্লাস 1 - cos 8 থিটা বাই 1 + cos 8 থিটা, এটা হলো প্লাস। এবার 10 থিটাকে আমি কীভাবে চেঞ্জ করছি দেখে নাও, আমি এখানটায় দেখাচ্ছি cos 10 থিটা, তা আমরা বলতে পারি cos, তা 10 থিটা মানে আমরা বলতে পারি এখান থেকে সে জায়গায় 16 থিটা মাইনাস 6 থিটা। ভালো করে দেখে নাও, এখানে দেখে নাও 16 থিটা ইকুয়াল টু পাই। ভালো করে বুঝে নাও, π/16 ইকুয়াল থিটা হলে 16 থিটা ইকুয়াল টু পাই। তাহলে আমরা এটাকে cos 10 থিটাকে বলতে পারি cos 16 থিটা মাইনাস 6 থিটা মানে হচ্ছে কি cos পাই মাইনাস 6 থিটা। cos পাই মাইনাস 6 থিটা মানে কি, cos পাই মাইনাস 6 থিটা হচ্ছে কি সাইনের ঘরে গেছে তার মাইনাস হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে কি মাইনাস cos 6 থিটা। তাহলে আমরা এটাকে সাজাবো দেখে নাও, তাহলে এটা কি হবে, তাহলে এটাকে যদি আমরা সাজাই কি হবে দেখে নাও,
1 মাইনাস দেখে নাও, তাহলে 1 আমি যদি বলি একটা লাইন লিখছি 1 মাইনাস কস পাই মাইনাস 6 থিটা ডিভাইডেড বাই 1 প্লাস কস পাই মাইনাস 6 থিটা। ওকে, প্লাস একইভাবে এটা করতে কেন 12 থিটা মানে বলতে পারি কি 16 মাইনাস 4। দেখে নাও আমরা এটাকে 12 থিটা করলে কী বলতে পারি, যখন এটা 12 করে দেবো 12 করে দেবো 16 থিটা মাইনাস 4 থিটা। দেখে নাও তাহলে 16 থেকে 4 বাদ দিলে কথাই 12 হয়ে যায়। তাহলে আমরা বলতে পারি কি 1 মাইনাস কস পাই মাইনাস 4 থিটা ডিভাইডেড বাই 1 প্লাস কস পাই মাইনাস 4 থিটা। এটা হলো প্লাস আর একটা বাকি দেখে নাও 14 থিটা। তাহলে 14 থিটা মানে হচ্ছে কি 14, তাহলে 16 থিটা মাইনাস 2 থিটা, তার মানে পাই মাইনাস 2 থিটা হবে। তাহলে বলতে পারি কি 1 মাইনাস কস পাই মাইনাস 2 থিটা বাই 1 প্লাস কস পাই মাইনাস 2 থিটা। ওকে, এই হিসাবে ভেঙে দিলাম আমরা। দেখে নাও তাহলে কত আসছে দেখে নাও, আমরা এই 3টে বা 4টে জিনিসটাকে দেখে নাও, এই 4টাকে আমরা রিপিট করছি না। ওকে, আমি ছোট্ট আকারে এখানে দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে 4টে আছে, প্রথম 1 2 3 4, এই 4টে, এইটা 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 আর এইটা। ওকে, একই জিনিস বারবার রিপিট করছে না, এই 4টাকে আবার লিখবে এখানটা। ওকে, 4টাকে আবার লেখার পর দেখে নাও তারপরে কী পাবে দেখে নাও, প্লাস এখান থেকে কী পাচ্ছ দেখে নাও 1 মাইনাস কস পাই মাইনাস 60, পাই মাইনাস 60 মানে কি সাইনের ঘরে নেগেটিভ হবে। তাহলে 1 প্লাস কস 6 থিটা বাই 1 মাইনাস কস 6 থিটা, এটা উল্টে যাবে। এখানেও একই কেস ঘটবে দেখে নাও, প্লাস 1 প্লাস প্লাস হয়ে যাবে 1 প্লাস কস 4 থিটা বাই 1 মাইনাস কস 4 থিটা, প্লাস এখানে কত আছে দেখে নাও 1 প্লাস কস 2 থিটা বাই 1 মাইনাস কস 2 থিটা। তাহলে দেখে নাও ভালো করে 1 কস পাই মাইনাস 6 থিটা, মানে পাই হচ্ছে কত সাইনের ঘরে, তাহলে পাই মাইনাস সাইনের ঘরে আছে, তাহলে কস সাইনের ঘরে থাকলে কী হবে নেগেটিভ চলে আসবে। সেই জন্য আমরা এখানটায় নেগেটিভ, যেটা নেগেটিভ ছিল সেটা পজিটিভ হয়ে গেছে, পজিটিভটা নেগেটিভ হয়ে গেছে। এবার দেখে নাও এই জিনিসটা রিপিট হচ্ছে, তাই না, এই জিনিসটা রিপিট হচ্ছে কিন্তু উল্টোভাবে। তাহলে এটা আমরা কীভাবে সমাধান লিখতে পারি দেখে নাও, এখানটায় মুছে দিচ্ছি, ভালো করে বোঝার চেষ্টা করি, এখানটায় খুবই গুরুত্বপূর্ণ আছে এটা। তাহলে এটাকে আমরা বলতে পারি, এই লাইনটাকে দেখে নাও এখানটা লিখছি আমরা, তাহলে ইকুয়াল টু প্রথমটা কী আছে 1 মাইনাস কস 2 থিটা বাই 1 প্লাস কস 2 থিটা, এটা। ওকে, এটা লিখলাম। তারপর দেখে নাও তার সঙ্গে এইটাকে সাজাবো, এই যেটা পেলাম এইটাকে, সেটা কি প্লাস দিয়ে 1 প্লাস কস 2 থিটা বাই 1 মাইনাস কস 2 থিটা। ওকে, প্লাস তাহলে এটাকে আলাদা করলাম, পরেরটা যেন এটার জন্য হবে 1 মাইনাস কস 4 থিটা বাই 1 প্লাস কস 4 থিটা, প্লাস তার সঙ্গে এইটাকে সাজাবো, এইটাকে, সেটা কি 1 প্লাস কস 4 থিটা বাই 1 মাইনাস কস 4 থিটা। ওকে, এটা হয়ে গেল। পরেরটা দেখানো কি আছে 6 থিটার সঙ্গে 1 প্লাস কস 6 থিটা, এটা উপরটা কি আছে দেখে নাও, এখানে প্রথমে মাইনাস আছে। ওকে, 1 মাইনাস এটা 1 মাইনাস কস 6 থিটা বাই 1 প্লাস কস 6 থিটা, তার সঙ্গে কি আছে দেখে নাও, তার সঙ্গে আছে কি প্লাস দিয়ে 1 প্লাস কস 6 থিটা বাই 1 প্লাস কস 6, 1 মাইনাস এটা 1 মাইনাস কস 6 থিটা। ওকে, এইটা এবারে পড়ে আছে শুধু একটা দেখে নাও 1 মাইনাস কস 8 থিটা। এই 8 থিটাকে আমরা একটু করে লিখবো দেখে নাও। আচ্ছা, আমরা কি লিখেছিলাম পাই বাই 16 ইকুয়াল টু থিটা, তাই না, থিটা করেছিলাম। তাহলে 8 থিটা মানে হচ্ছে কি আমরা বলতে পারি কি 8 থিটা মানে হচ্ছে 8 ইন্টু পাই বাই 16 ইকুয়াল টু 8 থিটা, তাহলে 8 দুগুণে 16, তাহলে 8 থিটা ইকুয়াল টু পাই বাই 2। দেখে নাও 8 থিটা ইকুয়াল টু পাই বাই 2 আসবে, পাই বাই 16 ইকুয়াল টু যদি পাই হয়, মানে পাই বাই 16 ইকুয়াল থিটা হয়, তাহলে 8 থিটা ইকুয়াল টু কী হয় পাই বাই 2 আসবে। তাহলে এখানটা আমরা কী করবো দেখে নাও, তাহলে প্লাস 1 কী আছে দেখে নাও এইটা, তাই না, এইটা 1 মাইনাস কস পাই বাই 2 বাই 1 প্লাস কস পাই বাই 2, তাহলে কস পাই বাই 2 হচ্ছে 1, কস পাই বাই 2 হচ্ছে 0, তাহলে 0 মানটা বসিয়ে দেবো। এবার দেখো নাও
এতটুকু একটু কাজ ছিল, এবার খুব সহজ হয়ে গেল। দেখে নাও এতটুকু কাজ করেছি, এবার দেখে নাও খুবই ইজি হয়ে যাবে। এবার আমরা করবো দেখে না, এটাকে লসও করবো। লসও করলে 1 প্লাস কস থিটা 1 মাইনাস কস টু থিটা, তাহলে 1 মাইনাস, আমি একটা লাইন লিখছি এখানটায়, 1 প্লাস কস টু থিটা 1 মাইনাস কস টু থিটা। ওকে, এটা হলো। তাহলে 1 প্লাস কস টু থিটা 1 প্লাস কস টু থিটা চলে গেল, 1 মাইনাস কস টু থিটা, তাহলে উপরে হবে কি 1 মাইনাস কস টু থিটা তার হোল স্কোয়ার, প্লাস দিয়ে 1 মাইনাস কস টু থিটা 1 মাইনাস কস টু থিটা চলে যাবে, তাহলে 1 প্লাস কস টু থিটা থাকবে, 1 প্লাস কস টু থিটা তার হোল স্কোয়ার। ওকে, এটা পাবো। প্লাস পরেরটার ক্ষেত্রে একই জিনিস হবে, 1 প্লাস কস 4 থিটা 1 মাইনাস কস 4 থিটা, তাহলে এখানে হবে কি 1 মাইনাস কস 4 থিটা তার হোল স্কোয়ার, প্লাস 1 প্লাস কস 4 থিটা তার হোল স্কোয়ার। ওকে, এটা হলো। প্লাস এখানে হবে একই জিনিস, 1 প্লাস কস 6 থিটা আর 1 মাইনাস কস 6 থিটা। ওকে, তাহলে এখানে হবে কি 1 মাইনাস কস 6 থিটা তার হোল স্কোয়ার, প্লাস এখানে হবে কি 1 প্লাস কস 6 থিটা তার হোল স্কোয়ার। ওকে, এটা হবে। আর এখানটা দেখে নাও 1, এটা 0 0, তাহলে এখানে প্লাস দিয়ে 1 হয়ে যায়, শুধু 1। এবার দেখে নাও এটাকে আমরা কীভাবে সমাধান করব, এ প্লাস বি এর হোল স্কোয়ার বা এ মাইনাস বির হোল স্কোয়ার আর এ প্লাস বির হোল স্কোয়ার, ফর্মুলাটা কী দেখে নাও। আমরা যদি করি এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার, তাহলে কী হবে দেখে নাও, এখানে শুধু মাইনাস 2ab কেটে যাবে, তাহলে এখানে পাবো আমরা 2a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখে নাও এখানে আমার পাবো কি 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখান থেকে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তাহলে প্লাস 2ab মাইনাস 2ab কেটে যাবে, তাহলে এ স্কোয়ার ডবল হবে। তাহলে আমরা এইটা আলটিমেট পাবো এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস এ প্লাস বির হোল স্কোয়ার, মানে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটাই এখানে বসাবো। দেখে নাও তাহলে উপরে কী হবে 2 ইন্টু এ স্কোয়ার যে 1, তাহলে 1 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে কি কস স্কোয়ার টু থিটা। ওকে, কস স্কোয়ার টু থিটা। তাহলে অ্যাকচুয়ালি আমরা পাবো দেখে নাও এ স্কোয়ার, দেখেন ভালো করে বুঝে না, এ মাইনাস বি প্লাস এ প্লাস বি পাওয়া হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2 ইন্টু, তাহলে এ স্কোয়ার হচ্ছে 1 এক স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে কস স্কোয়ার টু থিটা ডিভাইড বাই, এটা কি দেখে নাও 1 প্লাস কস টু থিটা 1 মাইনাস কস টু থিটা, তার মানে হচ্ছে কি 1 মাইনাস কস স্কোয়ার টু থিটা, প্লাস একইভাবে এখানে দেখে নাও 2 ইন্টু 1 মাইনাস কস স্কোয়ার 4 থিটা ডিভাইডেড বাই, ওকে ডিভাইডেড বাই, এখানে আমরা বলতে পারি কি দেখে নাও, এখান থেকে আমরা বলতে পারবো যে 1 মাইনাস কস স্কোয়ার 4 থিটা, প্লাস পরেরটা দেখে নাও 2 ইন্টু 1 প্লাস কস স্কোয়ার 6 থিটা ডিভাইডেড বাই, এখানে বলতে পারি কি 1 মাইনাস কস স্কোয়ার 6 থিটা। ওকে, এটা আসছে। এবার দেখে নাও এটাকে আমরা কীভাবে সমাধান করব, তার মানে দেখে নাও যদি আমরা এই দুইটা গুণ করে দিই 2 প্লাস 2 কস স্কোয়ার 2 থিটা ডিভাইডেড বাই, নিচে কী আছে 1 মাইনাস কস স্কোয়ার 2 থিটা, মানে হচ্ছে কি এটা সাইন স্কোয়ার 2 থিটা, সাইন স্কোয়ার 2 থিটা। তাহলে প্লাস পরেরটা একইভাবে করবো আমরা 2 মাইনাস, এখানে মাইনাস হলে প্লাস হবে 2 প্লাস 2 কস স্কোয়ার 4 থিটা ডিভাইডেড বাই সাইন স্কোয়ার 4 থিটা, প্লাস পরেরটা দেখে নাও 2 প্লাস 2 কস স্কোয়ার 6 থিটা ডিভাইডেড বাই সাইন স্কোয়ার 6 থিটা। ওকে, এবার দেখে না এখানে আর একটা কাজ করা যেতে পারে, সেটা যে কি আমি 2 গুণ করে দিলাম এখানটায়, আর এখানে প্রত্যেকটার সঙ্গে 2 গুণ করছি 2, প্রত্যেকটার সঙ্গে আমি 2 গুণ করছি, এখানে 2 গুণ করলাম, এখানেও আমি 2 গুণ করলাম, আর এখানে 2 দিলাম, কারণ কি নিচে আবার ফর্মুলায় আসবে দেখে নাও। তাহলে উপরটা কী হচ্ছে দেখে নাও 2 প্লাস 2 কস স্কোয়ার 2 থিটা, 2 কস স্কোয়ার 2 থিটা মানে হচ্ছে কি 1 প্লাস কস 4 থিটা, তাহলে 1 প্লাস কস 4 থিটা ডিভাইডেড বাই, নিচে কী আছে দেখো 2 সাইন স্কোয়ার 2 থিটা মানে হচ্ছে কি 1 মাইনাস কস 4 থিটা, এটা হচ্ছে। তারপর এখানে কী আছে প্লাস, একইভাবে এখানে করবো দেখে নাও, তাহলে এখানে 2 ছিল 2 ব্র্যাকেট দিলাম 2 প্লাস 2 কস স্কোয়ার 4 থিটা মানে হচ্ছে কি 1, ভালো 1 প্লাস কস 8 থিটা, ওকে ডিভাইডেড বাই, এটা হচ্ছে কি 2 সাইন স্কোয়ার 4 থিটা মানে হচ্ছে কি বলতে পারি কি 1 মাইনাস
কস 8 থিটা। ওকে, এটা হলো প্লাস আর একটা বাকি যেখানে 2 ইন্টু 2 প্লাস 2 কস কস 6 থিটার মানে কি 1 প্লাস কস 12 থিটা। ওকে, ডিভাইডেড বাই 2 সাইন্স কস 6 থিটার মানে কি 1 মাইনাস কস 6 থিটা। দেখে নাও এবারে প্রায় এখানে সমাধান হয়ে গেছে, প্রায় অ্যান্সারটা চলে এসছে। দেখে নাও এরপর সমাধানটা কীভাবে করবো দেখে নাও। তার আগে এখানে অ্যাঙ্গেলগুলো আমরা ঠিক করি, অ্যাঙ্গেলগুলো আমরা ঠিক করবো সেটা কীভাবে দেখে নাও। এখানে 4 থিটা আছে তাই না, তাহলে এটাকে নাহলে আর একটা লাইনটা শর্ট আউট করি, তারপরে নাহলে মানটা বসাবো আমরা। সেটা কি দেখে নাও, এখানে কি আসছে 2 উপরে আছে 2 আর এখানে 2 একে 3 3 প্লাস এখানে কি দেখে না কসে আমার 4 থিটা দেখে নাও π/16 ইকুয়াল টু থিটা তাই না, π/16 ইকুয়াল টু থিটা 4 থিটা তাই তো, থিটা ইকুয়াল টু π/16 তাহলে 4 থিটা ইকুয়াল টু π/16 ইন্টু 4 তাহলে 4 4 16 তার মানে হচ্ছে কি π/4 4 থিটা হচ্ছে π/4। তারপরে কী আছে দেখেন 8 থিটা, 8 থিটা মানে কি আমরা পেয়ে গেছিলাম সেটা π/2 আর কি আছে দেখেন 8 থিটার পর কী আছে এটা দেখে নাও কত হচ্ছে 2 সাইন্স কস 6 থিটা মানে কি 1 মাইনাস কস 12 থিটা 12 তাহলে 12 থিটা মানে হচ্ছে কি দেখে নাও 12 থিটা ইকুয়াল টু π/16 ইকুয়াল টু 12 থিটা, তাহলে কত হচ্ছে সেটা দেখে নাও। তাহলে বলতে পারো 12, এটা 12 হবে তার মানে হচ্ছে 4 দেখো 3 4 12 4 4 16 3 4 12 অর্থাৎ 3π/4 3π/4। ওকে, এটা 3π/4 আসবে। তাহলে কত আসছে দেখে নাও, তাহলে অ্যান্সারটা এখানে কত হবে। তাহলে আমরা যদি এখানে করি 3 প্লাস 2 একে 3 2 একে 3 3 প্লাস কস π/4 ডিভাইডেড বাই 1 মাইনাস কস π/4। ওকে, 1 মাইনাস কস π/4 প্লাস একইভাবে পরেরটা দেখে নাও, একইভাবে আমরা পরেরটা করব। সেটা কি দেখে নাও 2 ইন্টু 3 প্লাস 2 ইন্টু 3 প্লাস কস π/2। ওকে, π/2 ডিভাইডেড বাই 1 মাইনাস কস π/2 প্লাস পরেরটা দেখে নাও 2 ইন্টু 3 প্লাস কস 3π/2। ওকে, 3π/4। ওকে, কারণ 4 4 4 16 4 হবে। ওকে, তাহলে 3π/4 ডিভাইডেড বাই এখানে কত হচ্ছে দেখেন 1 মাইনাস কস 3π/4। ওকে, এইটা আসবে। এবার এর মানগুলো কী হবে দেখেন ওখানে বসাবো। আগে শুধু আমরা একটা জিনিস ঠিক করে নিই, সেটা যে কি 3π/4টা কস 3π/4 মানে পাই মাইনাস π/4। ওকে, পাই মাইনাস π/4 তাহলে কস পাই মাইনাস π/4 মানে হচ্ছে পায়ের সাইনের ঘরে আছে মাইনাস কস π/4। আচ্ছা, কস π/4 মানে কস 45 ডিগ্রি 1/√2। তাহলে এখানে মান বসাবো, তাহলে মান বসালে কত আসবে দেখে নাও। তার মানে এটা আসবে মাইনাস 1/√2 তাই না, মাইনাস 1/√2। তাহলে এখানে বসিয়ে দিই 2 ইন্টু 3 প্লাস বা আমরা এখন ডাইরেক্ট এ করে দিচ্ছি দেখে নাও 3 2 6 6 প্লাস। ওকে, 6 প্লাস তাহলে 2 ইন্টু কস π/4 মানে হচ্ছে 1/√2 ডিভাইড বাই 1 মাইনাস 1/√2 প্লাস এখানে দেখে নাও 3 2 6 প্লাস কস π/2 0 তাহলে 2 ইন্টু 0 ডিভাইড বাই 1 মাইনাস 0 কস π/2 0 আছে প্লাস এটা দেখে কত আছে। এখানে আর একটা জিনিস আমি লিখতে ভুলে গেছি, এখানে +1 ছিল +1 যেটা ছিল 1 মাইনাস কস 8 থিটা বাই 1 প্লাস কস 8 থিটা 8 থিটা ছিল π/2 সেখানে 1 পেয়েছিলাম, এই +1 অবশ্যই লিখতে হবে। ওকে, +1 হবে এটা। তাহলে দেখে নাও এখান থেকে যদি বসিয়ে দিই 6 হলো, এটা 6 হলো, তাহলে প্লাস 3 2 6 এখানে দেখো 3 2 6 6 প্লাস 2 ইন্টু এখানে মাইনাস হয়ে যাবে কারণ কস 3π/2 মানে মাইনাস, তাহলে মাইনাস 1/√2 ডিভাইডেড বাই 1 প্লাস 1/√2 প্লাস 1 এখানে মাইনাস হলে প্লাস করলাম এটা। তাহলে দেখে নাও তাহলে কত হবে দেখে নাও। তাহলে এখানে যদি আমরা লসও করি কত হচ্ছে, এখানে দেখেন কত হবে যদি 2 গুণে √6√2 প্লাস 2 দেখুন 6√2 প্লাস 2 ডিভাইডেড বাই √2 এখানে কি √2 মাইনাস 1
ডিভাইড বাই √2। তাহলে এই √2 কেটে যাবে, প্লাস এখানে কত হবে শুধু 6 আর এখানে 1 প্লাস 1 প্লাস এখানে দেখেন 6√2 - 2 ডিভাইড বাই √2 প্লাস 1। ওকে, √2 প্লাস 1 এই দুটোকে সমাধান করবে দেখে নাও। তাহলে এই দুটোকে যদি সমাধান করি কি আসবে দেখে নাও, এই দুটোকে লসও করলে তাহলে √2 প্লাস 1 √2 - 1। ওকে, √2 প্লাস 1 √2 - 1। তাহলে এটার সঙ্গে এটা যদি করি আমরা কত পাবো দেখে নাও, √2 6√2 প্লাস 2 ইন্টু, ভালো করে দেখে নাও এইটার সঙ্গে এইটা আমরা লসও করছি। তাহলে কী হবে দেখে নাও, 6√2 ইন্টু √2 প্লাস 1 প্লাস এর জন্য 6√2 - 2 ইন্টু √2 - 1। ওকে, √2 - 1 প্লাস কী আছে প্লাস 7। অঙ্কটা একটু বড় আছে, একটু ভালো করে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো। তো দেখে নাও ইকুয়াল টু কত হচ্ছে, গুণ করা যায় দেখে নাও কত হচ্ছে, গুণ হবে 6√2 তা 6 ইন্টু 2 √2 আর √2 গুণ করলে 2 হবে শুধু, তারপরে দেখে নাও 2 এর সঙ্গে প্লাস 2√2 √2 সঙ্গে গুণ করছে দেখে নাও 6√2 6 ইন্টু 2 প্লাস 2√2 আর 2 গুণ করে 2√2, তারপরে এটা হয়ে গেল দেখেন, তারপরে এর সঙ্গে হবে প্লাস একের সঙ্গে 6√2 প্লাস 2, তাহলে এটা গুণ হয়ে গেল। নেক্সট এর সঙ্গে গুণ হবে দেখে নাও প্লাস √2 6 ইন্টু 2, তারপরে দেখে নাও √2 সঙ্গে মাইনাস 2√2, এখানে দেখেন -1 আছে, মাইনাস সঙ্গে এটা -6√2, তারপরে আছে মাইনাসে প্লাস 2 দেখে নাও মাইনাসে প্লাস 2 ডিভাইডেড বাই এটা কী হবে স্কোয়ার মানে বি স্কোয়ার অর্থাৎ 2 - 1 প্লাস 7। তা দেখে নাও 6√2 6√2 2√2 কেটে যাবে, তাহলে উপরে কত আছে 6 আর 2 6 2 12, এখানে 12 12 প্লাস 12। ওকে, প্লাস দেখে নাও 12 প্লাস 12 2 আর এখানে 2 4 প্লাস 4 ডিভাইডেড বাই 1 প্লাস 7। তাহলে কত হচ্ছে দেখে নাও 12 2 12 12 24 24 24 আর 4 কত হচ্ছে 28, দেখে নাও 12 আর 12 24 24 আর 4 28 28 প্লাস 7, তাহলে কত হচ্ছে দেখে নাও, তাহলে 28 সাথে 15 5 থেকে 1 2 3 35 প্রুভড। তাহলে আলটিমেট আমরা মেলাতে পারলাম, তাই না? অঙ্কটা খুবই বড় ছিল, কিন্তু তোমরা যে ধৈর্য সহকারে প্রত্যেকটা স্টেপ ফলো করো, প্রথমে অঙ্কটা একবার খাতায় লিখে নেবে, তারপরে দেখবে কীভাবে করলাম। খুবই ইজি আছে, একই জিনিস বারবার রিপিট হয়েছে, অঙ্কটার লেন্থ বেশি বলে এটা বেশি হয়ে গেছে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট অঙ্ক দেখা যাক। নেক্সট হচ্ছে কি 13 নম্বর অঙ্কটা কি বলছে, tan স্কোয়ার থিটা cos স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল টু সাইন আলফা সাইন বিটা হলে দেখাও যে tan স্কোয়ার থিটা বাই 2 এর একটি মান tan আলফা বাই 2 tan বিটা বাই 2। এটা খুব সহজ আছে, দেখে নাও। এটা এত বড় হবে না যেটা এই অঙ্কটা হলো, অর্থাৎ 12 নম্বর অঙ্কটা খুবই বড় ছিল, কিন্তু এর পরে অঙ্কটা এত বড় হবে না। তো দেখে নাও 13 কোশ্চেন নাম্বার 13 কি বলেছে দেখে নাও। কোশ্চেনটা কি বলেছে, tan স্কোয়ার থিটা cos স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল টু cos স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল টু সাইন আলফা সাইন বিটা। ওকে, এটা বলে দিয়েছে কী বের করতে বলেছে দেখো, tan স্কোয়ার থিটা বাই 2 এর একটি মান, অর্থাৎ tan স্কোয়ার থিটা বাই 2 এর মান হবে কি tan আলফা আর কি tan আলফা বাই 2 আর tan বিটা বাই 2, tan আলফা বাই 2 আর tan বিটা বাই 2। ওকে, এটা বের করতে হবে, খুবই সহজ আছে, দেখো না কীভাবে করবো। তাহলে অতএব tan স্কোয়ার থিটা cos স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল টু সাইন আলফা সাইন বিটা। তাহলে বা এটাকে এখানে বলতে পারি tan স্কোয়ার থিটা ইকুয়াল টু সাইন আলফা সাইন বিটা বাই cos স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2। একটা কাজ করছি, এখানে 2 গুণ করলাম, এখানে 2 গুণ করলাম, দেখলাম দুটোই ফর্মুলা চলে আসবে। উপরে কি 2 সাইন এ সাইন বি, তারপরে cos উপরটা ফর্মুলা আসবে কি cos আলফা মাইনাস বিটা মাইনাস cos আলফা প্লাস বিটা।
ডিভাইডেড বাই নিচে কি ফর্মুলা আসবে দেখে নাও 2 cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 তার মানে হচ্ছে কি 1 মাইনাস তার মানে যেহেতু 2 cos স্কয়ার আছে তাহলে হচ্ছে 1 প্লাস হবে 1 প্লাস cos আলফা প্লাস বিটা তো দেখো 2 cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 মানে হচ্ছে কি 1 প্লাস cos আলফা প্লাস বিটা ওকে এখানে দেখেন এখানে একটা আমরা ট্রিক ইউজ করব তাহলে এটা কি tan স্কয়ার থিটা এবার একটা কাজ খুঁজে দেখে নাও tan স্কয়ার থিটা প্লাস 1 করলাম এখানে প্লাস 1 করলাম তাহলে এখানেও প্লাস 1 করতে পারি আমরা cos আলফা মাইনাস বিটা বাই মাইনাস cos আলফা প্লাস বিটা বাই 1 প্লাস cos আলফা প্লাস বিটা প্লাস 1 কারণ এখানে প্লাস 1 দিয়েছি এখানে প্লাস 1 দিতে হবে তাহলে কি আসবে দেখে নাও তাহলে ইকুয়াল বা 1 প্লাস tan স্কয়ার থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা মানে হচ্ছে কি sec স্কয়ার থিটা তাহলে sec স্কয়ার থিটা ইকুয়াল টু এটাকে যদি আমরা লসাগু করি কি পাবো দেখে নাও নিচে কি আছে নিচে যেটা সেটা থাকবে 1 প্লাস cos আলফা প্লাস বিটা এখানে কি আছে দেখে নাও cos আলফা মাইনাস বিটা মাইনাস cos আলফা প্লাস বিটা প্লাস 1 এর সঙ্গে করলে প্লাস 1 প্লাস cos আলফা প্লাস বিটা তাহলে cos আলফা প্লাস বিটা মাইনাস আছে এখানে প্লাস আছে কেটে যাবে তারপরে পরের লাইন কী পাবো দেখে নাও বা sec স্কয়ার থিটা ইকুয়াল টু দেখে নাও এখানে প্লাস 1 আছে তাহলে এর সঙ্গে লসাগু করলে cos আলফা মাইনাস বিটা মাইনাস cos আলফা প্লাস বিটা তারপরে প্লাস 1 এর সঙ্গে এটা গুণ করলে 1 প্লাস cos আলফা প্লাস বিটা তাহলে 1 cos আলফা প্লাস বিটা মাইনাস cos আলফা প্লাস বিটা তাহলে এই দুটো কেটে যাবে তাহলে থাকবে কি দেখে নাও sec স্কয়ার থিটা হচ্ছে কি 1 প্লাস cos আলফা মাইনাস বিটা ডিভাইড বাই 1 প্লাস cos আলফা প্লাস বিটা ওকে এটা থাকবে তাহলে এখান থেকে আমরা বলতে পারি তাহলে বা sec স্কয়ার থিটা ইকুয়াল টু এটা মানে 1 প্লাস cos আলফা মাইনাস বিটা মানে হচ্ছে কি 2 cos স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 ডিভাইডেড বাই এখানে কি হবে 2 cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 এটা আসবে তাহলে এই দুই কাটবে sec স্কয়ার থিটা আছে দেখো তাহলে একটা কাজ করছি তাহলে বা sec স্কয়ার থিটা ইকুয়াল টু cos আলফা মাইনাস বিটা বাই 2 বাই cos আলফা প্লাস বিটা বাই 2 তার টোটালটা হোল স্কোয়ার দেখেন এতটুকু বুঝতে পারলে কি দেখেন কীভাবে করলাম এখানে দেখেন সিম্পল tan স্কয়ার থিটাকে রাখলাম বাদ বাকিটাকে এদিকে রাখলাম উপর নিচে 2 গুণ করলাম উপরটা ফর্মুলা আসলো নিচেরটাও ফর্মুলা আসলো তারপর দুদিকে প্লাস 1 যোগ করলাম প্লাস 1 যোগ করলে 1 প্লাস tan স্কয়ার থিটার মাঝে sec স্কয়ার থিটা sec স্কয়ার থিটা না এটাকে লসাগু করলাম লসাগু করে দেখলাম 1 প্লাস cos আলফা মাইনাস বিটা আর নিচে আসলো 1 প্লাস cos আলফা প্লাস বিটা উপরটাকে 1 প্লাস cos 2 থিটা ফর্মুলা পেলাম নিচেরটাকে একই ফর্মুলায় ফেলার পর এইদিকে স্কোয়ার একটা রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড দুদিকে স্কোয়ার তাহলে আমি স্কোয়ার আকারে দুটো লিখলাম এবার স্কোয়ারটা তুলে দেবো স্কোয়ারটা তুলে দিলে কী হবে দেখে নাও তা স্কোয়ারটা তুলে দিলে কী হবে দেখুন তাহলে বা বলতে পারি এখান থেকে এইটা স্টার্ট তাহলে sec থিটা ইকুয়াল টু বলতে পারি কি cos আলফা মাইনাস বিটা বাই 2 বাই cos আলফা প্লাস বিটা বাই 2 তাহলে sec থিটাকে আমরা cos থিটা করতে পারি তাহলে বা cos থিটা মানে বলতে পারি কি cos আলফা প্লাস বিটা বাই 2 ডিভাইড বাই cos আলফা মাইনাস বিটা বাই 2 ওকে এটা হলো এবার দেখেন এটাকে আমরা ফর্মুলায় ফেলবো কিসের ফর্মুলা যোগ ভাগ প্রক্রিয়া অর্থাৎ এটার নিচে কিছু না 1 আছে তাই না এটা 1 আছে বলতে পারি তাহলে এটাকে আমরা যোগ ভাগ প্রক্রিয়া করতে পারি সেটা কি দেখে নাও বা ভাগ যোগ প্রক্রিয়া করতে পারি সেটা কি দেখে নাও 1 মাইনাস cos থিটা 1 মাইনাস cos থিটা বাই 1 প্লাস cos থিটা এখানেও একইভাবে তাহলে cos উপরটা কী ছিল দেখে নাও sec থিটা যে উপরটা মাইনাস ছিল এখানটা ঘুরে যাবে মাইনাস আছে নিচেটা মাইনাস চলে আসবে cos আলফা মাইনাস বিটা বাই 2 মাইনাস cos আলফা প্লাস বিটা বাই 2 ডিভাইডেড বাই নিচে কী আছে দেখো না cos আলফা মাইনাস বিটা বাই 2 মাইনাস প্লাস হবে প্লাস cos আলফা প্লাস বিটা বাই 2 এটা কি ফর্মুলা আসলে দেখে নাও 1 মাইনাস cos 2 থিটা বাই 1 প্লাস cos 2 থিটা সেটা কি tan স্কোয়ার থিটা ওকে তাহলে 1 মাইনাস cos থিটা বাই 1 প্লাস cos থিটা বাই tan স্কোয়ার থিটা বাই 2 হবে তাহলে এখানে বলতে পারি তাহলে বা এটা আসছে কি tan স্কোয়ার
থিটা বাই টু ইকুয়াল টু উপরটা কি আছে দেখুন ফর্মুলা কস সি মাইনাস কস ডি, তাহলে টু সাইন সি, ওকে সাইন সি প্লাস ডি সাইন সি ডি মাইনাস সি। দেখে না ফর্মুলা আমি এখানে লিখছি, cos c মাইনাস cos d ফর্মুলা হচ্ছে কি 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2। তাহলে এখানে দেখুন c প্লাস d মানে হচ্ছে কি একবার প্লাস হবে একবার মাইনাস হবে, অর্থাৎ আলফা মাইনাস বিটা বাই 2 প্লাস আলফা প্লাস বিটা বাই 2। এই দুটো যোগ করলে কত হয় দেখে নাও, এই দুটো যে যোগ করি আলফা মাইনাস বিটা প্লাস আলফা প্লাস বিটা বাই 2, তাহলে আলফা এখানে আলফা থাকবে বিটা বিটা কাটবে ইকুয়াল টু 2 আলফা বাই 2 2 2 কাটবে ইকুয়াল টু আলফা। তো মানে দুটো যোগফল কী হচ্ছে আমি আলফা পেয়ে গেলাম, দুটো যোগফলটা বিয়োগফল কী হবে দেখুন আলফা মাইনাস বিটা বাই 2 মাইনাস আলফা প্লাস বিটা বাই 2, তাহলে কত হচ্ছে দেখে নাও। তাহলে এখান থেকে আমি বলতে পারি কি ইকুয়াল টু দেখে নাও কী পাচ্ছি আমরা আলফা মাইনাস বিটা মাইনাস আলফা মাইনাস বিটা বাই 2। তাহলে এখানটা দেখে নাও কী হচ্ছে আলফা আলফা কেটে যাচ্ছে মাইনাস 2 বিটা বাই 2, তাহলে মাইনাস বিটা মানে কস মাইনাসকে অ্যাবজর্ব করে নেয়, ওকে ঘুরিয়ে নেবে। আমরা তো এটা ঘুরিয়ে লিখছি দেখে নাও, এটাকে আমরা ঘুরিয়ে লিখছিলাম আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস আলফা মাইনাস বিটা বাই 2, তাহলে এটা প্লাস হবে এটা প্লাস হবে এটা প্লাস হবে এটা মাইনাস হয়ে যাবে, ওকে তাই এটা 2 বিটা পেয়ে যাবে, এখানে মাইনাস থাকবে না। তো সেটা এখানে বসাবো 2 সাইন আলফা সাইন বিটা ডিভাইড বাই এখানে কী হবে দেখে নাও প্লাসের ফর্মুলা 2 কসের ক্ষেত্রে কস আলফা কস বিটা, কারণ কস সি প্লাস কস ডি হচ্ছে 2 কস সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2, তার নিচেটা কসের ফর্মুলা হবে উপরটা সাইনের ফর্মুলা হবে, তাহলে মাইনাস এই 2 কাটবে, তাহলে আলটিমেটলি পাবো কি দেখে নাও। এখানে আর একটা জিনিস ফলো করতে হবে, সেটা কি এটা হচ্ছে এইটা হচ্ছে সি টোটালটা সি আর এই টোটালটা ডি, ভালো করে দেখে নাও। এই তাড়াহুড়োতে এইগুলো ভুল হতে পারে, সেজন্য বারবার বলছি এই টোটালটা সি এই টোটালটা ডি এই টোটালটা সি এই টোটালটা ডি, ফর্মুলা কী হবে সি প্লাস ডি বাই 2, তার মানে এইটা বাই 2, তাহলে এটা বাই 2 করলে এইটাও বাই 2 আসবে, তার মানে এটা বাই 2 আসবে আলফা বাই 2, এখানে সিমিলারলি বাই 2 এখানে অর্থাৎ 2 আর একটা আসবে এখানে 2 আর একটা আসবে, তাহলে এটা বিটা বাই 2 আসবে, কারণ দেখুন সি প্লাস ডি বাই 2 আর এখানে ডি মাইনাস সি বাই 2, তাহলে এটা বাই 2 আসবে, কারণ আলফা প্লাস বিটা বাই 2 নর্মাল এটা, তাহলে এটা আলফা বাই 2 বিটা বাই 2 এখানে আলফা বাই 2 বিটা বাই 2, তাহলে কত হবে দেখে নাও। তাহলে বলতে পারি কি বা ট্যান স্কোয়ার থিটা বাই 2 ইকুয়াল টু সাইন আলফা বাই 2 বা কস আলফা বাই 2 আছে ট্যান আলফা বাই 2 আর সাইন বিটা বাই 2 কস বিটা বাই 2, সেটা কত হবে দেখে নাও ট্যান বিটা বাই 2। তা দেখে না এটাই প্রমাণ করতে বলেছিল, তাহলে প্রুভড। তা দেখে না কীভাবে প্রমাণ করলাম, তাড়াহুড়ো করতে গেলে অবশ্যই ভুল হবে, সেই জন্য ভালো করে ফোকাস রাখবে যে কোথায় কী ভুল হচ্ছে, যখনই কোথায় কী দেখে মিলবে না ব্যাকে ফিরে যাবে যে কোনখানটায় ভুল হলো, সেটা আবার চেক করে দেবে, খুব সহজে মিলে যাবে। ভুল হচ্ছে মানে আমি আর পারবো না অঙ্ক এইটা কখনো ভাববে না, ভুল হচ্ছে কোনো একটা জায়গায় তুমি মিস করেছো, সেইটা কোনটা মিস করেছো সেটা ধরতে হবে তোমাকে, ওকে। তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম দেখে নাও, নেক্সট প্রবলেম হচ্ছে কি 14 নম্বর অঙ্কটা কী বলেছে দেখে নাও, cos a ইকুয়াল টু এক্স বাই ওয়াই প্লাস জেড, cos b ইকুয়াল টু ওয়াই বাই জেড প্লাস এক্স এবং cos c ইকুয়াল জেড বাই এক্স প্লাস ওয়াই হলে দেখাও যে ট্যান স্কোয়ার a বাই 2 প্লাস ট্যান স্কোয়ার b বাই 2 প্লাস ট্যান স্কোয়ার c বাই 2 ইকুয়াল টু 1। খুবই সহজ আছে দেখে নাও, এটা আমরা কীভাবে সমাধান করবো দেখো। আচ্ছা দেখে নাও 14 কোশ্চেন নাম্বার 14 15 নম্বর কোশ্চেন 14 নম্বর কোশ্চেনটা কী বলেছে, cos a ইকুয়াল টু কী বলে দেখে নাও এক্স বাই ওয়াই প্লাস জেড, ওকে। cos b কী বলছে দেখে নাও cos b ইকুয়াল টু ওয়াই বাই জেড প্লাস এক্স, cos c ইকুয়াল টু কী বলছে দেখে নাও cos c ইকুয়াল টু জেড বাই এক্স প্লাস ওয়াই, ওকে। এটা বলে দিয়েছে কি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে কি ট্যান স্কোয়ার a বাই 2 প্লাস
tan স্কোয়ার বি বাই টু প্লাস tan স্কোয়ার সি বাই টু। ওকে, এটা বের করতে হবে। এটা ইকুয়াল টু 1 প্রমাণ করতে হবে। এটা ইকুয়াল টু 1 হবে সেটা প্রমাণ করতে হবে। খুবই সহজে দেখে নাও। আমরা প্রথমে একটা একটা করে বের করে দিলাম। তাহলে বলতে পারি অতএব tan স্কোয়ার এ বাই টু, তার মানে কি 1 মাইনাস কস এ বাই 1 প্লাস কস এ, তাই না? ডাইরেক্ট ফর্মুলা। তার মানে কি 1 মাইনাস কস এ কি এক্স বাই ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই 1 প্লাস এক্স বাই ওয়াই প্লাস জেড। তাহলে লসাগু করলে উপরটা কী হবে দেখে নাও, এটা ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ডিভাইড বাই নিচে কত আসবে দেখে নাও, ওয়াই প্লাস জেড প্লাস এক্স, তাই না? তাহলে এইভাবে হলো প্রত্যেকটা ক্ষেত্রে দেখে নাও। তাহলে আমরা বলতে পারি কি tan স্কোয়ার বি বাই টু ইকুয়াল টু বলতে পারি কি 1 মাইনাস কস বি বাই 1 প্লাস কস বি। তাহলে ইকুয়াল টু 1 মাইনাস কস বিটা কি ওয়াই বাই জেড প্লাস এক্স বাই 1 প্লাস ওয়াই বাই জেড প্লাস এক্স। তাহলে ইকুয়াল টু এটা ফর্মুলা ফেললে কী হবে দেখে নাও, এখানে জেড প্লাস এক্স মাইনাস ওয়াই বাই নিচে একই থাকবে দেখে নাও এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ওকে, এটা হবে। সিমিলারলি পরেরটা দেখে নাও tan স্কোয়ার বি সি বাই টু দেখবে সিমিলারলি লিখে দিলাম, একই আসবে দেখে নাও, সেটা কি এক্স প্লাস ওয়াই মাইনাস জেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড। অর্থাৎ দেখেন প্রথমবার একটা মাইনাস এক্স হবে, তারপর যে মাইনাস হয় এটা মাইনাস জেড হবে, নিচে তিনটেই সেম আসবে। এবার দেখেন তিনটে যোগ করলে এক আছে কি, তাহলে অতএব tan স্কোয়ার এ বাই টু প্লাস tan স্কোয়ার বি বাই টু প্লাস tan স্কোয়ার সি বাই টু ইকুয়াল টু tan স্কোয়ার এ বাই টু কী হচ্ছে দেখেন ওয়াই প্লাস জেড মাইনাস এক্স বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস পরেরটা দেখে নাও জেড প্লাস এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস তারপর দেখে না কী আছে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ডিভাইডেড বাই কী আছে দেখে নাও এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ওকে, এটা হলো। তাহলে ইকুয়াল টু লসাগু করতে হবে এটাকে। লসাগু কী হবে দেখে নাও, লসাগু তিনটে সেমই আছে দেখে নাও এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। উপরটা দেখে নাও যা আছে তাই বসাবো ওয়াই প্লাস জেড মাইনাস এক্স প্লাস জেড প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। তাহলে একটা করে কাটে দেখে নাও মাইনাস এক্স প্লাস এক্স কাটলো, মাইনাস ওয়াই প্লাস ওয়াই কাটলো, মাইনাস জেড প্লাস জেড কেটে গেল। তাহলে থাকে কি দেখে নাও, তাহলে এখানে বলতে পারে কি, তাহলে ইকুয়াল টু উপরে কী রইলো দেখে নাও, উপরে আছে কি জেড আছে একটা, এখানে ভালো করে দেখে নাও এখানে উপরে কী কী আছে, একটা জেড আছে, একটা এক্স আছে, একটা ওয়াই আছে। তাহলে বলতে পারি কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই নিচেও কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাহলে কেটে গেল ইকুয়াল টু 1। তাহলে প্রুফড। তাহলে এখানে কত সহজে এটা প্রমাণ হয়ে গেল। কীভাবে করলাম ভালো করে দেখে নাও। tan স্কোয়ার এ বাই টু, tan স্কোয়ার বি বাই টু, tan স্কোয়ার সি বাই টু বের করবে, তিনটাকে যোগ করবে, যোগ করে লসাগু করলে দেখবে এক চলে আসবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 15 নম্বর অঙ্কটা দেখে নাও কী আছে, cos x বাই a1 ইকুয়াল টু cos 2x বাই a2 ইকুয়াল টু cos 3x বাই a3 হয়, তবে দেখাও যে সাইন স্কোয়ার x বাই টু ইকুয়াল টু 2a2 মাইনাস a1 মাইনাস a3 বাই 4a2। খুবই সহজ, এটা প্রমাণ করা যাবে, দেখে নাও। তাহলে এটা কীভাবে করবো, তো দেখে নাও কোশ্চেন নাম্বার কত, কোশ্চেন নাম্বার 15 কী বলেছে দেখে নাও। এখানে বলেছে কি cos x বাই a1 ইকুয়াল টু, তারপরটা দেখে নাও cos 2x বাই a2 ইকুয়াল টু, তারপরে দেখে নাও cos 3x বাই a3। ওকে, এটা বলে দিয়েছে। কি প্রমাণ করতে বলেছে দেখে নাও, এখানে প্রমাণ করতে বলেছে সাইন স্কোয়ার x বাই টু। ওকে, সাইন স্কোয়ার x বাই টু ইকুয়াল টু 2a2 মাইনাস a1 মাইনাস a3 ডিভাইড বাই মাইনাস a1 মাইনাস a3 ডিভাইড বাই 4a2। এটা প্রমাণ করতে বলেছে। তাহলে কীভাবে করবো দেখে নাও, খুবই সহজে করা যাবে। এটাকে আমি ধরে নিচ্ছি এটা ইকুয়াল টু 1/k, 1/k ধরে নিচ্ছি। তাহলে কী হবে দেখে নাও, তাহলে বলতে পারি অতএব cos x বাই a1 ইকুয়াল টু 1/k, তার মানে বা a1 ইকুয়াল টু k cos x। ওকে,
সিমিলারলি আমরা বলতে পারি কি a2 ইকুয়াল টু কে কস 2x এবং a3 ইকুয়াল টু কে কস 3x। এইটা আমরা রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করব, মানে ওদিক থেকে শুরু করব। তার মানে কী হবে দেখে নাও, তার মানে আমরা বলতে পারি অতএব 2a2 মাইনাস a1 মাইনাস a3 ডিভাইড বাই 4a2 ইকুয়াল টু 2 ইন্টু কে কস a2 মান কী আছে দেখে নাও, a2 যে 2 কে কস 2x মাইনাস a1টা কত দেখে নাও, a1টা আছে কি কে কস x মাইনাস তারপরে a3টা দেখে নাও কত আছে মাইনাস কে কস 3x ডিভাইড বাই নিচে কী আছে 4k cos 2x। উপর থেকে একটা কাজ করছি আমি, পুরোটাতে কে কমনে নিচ্ছি, তাহলে আছে কি না 2 cos 2x মাইনাস কমন নিচ্ছি এখান থেকে cos 3x প্লাস cos x। নিচের থেকে দেখো নাও কে কমন নিচ্ছি 4 cos 2x। ওকে, এটা পেলাম। তাহলে এই কে কাটবে। এবার দেখে নাও পরেরটা কী হবে, তাহলে ইকুয়াল টু, তা দেখে নাও 2 cos 2x মাইনাস তাহলে cos c প্লাস cos d ফর্মুলা কী হবে 2, এখানে একটা ফর্মুলা আছে 3x প্লাস x কত হচ্ছে বাই 2, cos c প্লাস cos d বাই 2, 3x প্লাস x বাই 2 হচ্ছে 4x বাই 2, 2 কাটবে তাহলে 2x, আর একটা হচ্ছে 3x মাইনাস x বাই 2 অর্থাৎ 2x বাই 2, তাহলে কত হবে শুধু x। তাহলে একটা x হবে একটা 2x হবে অর্থাৎ 2 cos 2x cos x বাই 4 cos 2x। তাহলে একটা কাজ করছি আমরা, যদি উপর থেকে 2 cos 2x কমন নিই অর্থাৎ ইকুয়াল টু 2 cos 2x কমন গেলে 1 মাইনাস cos x ডিভাইডেড বাই 4 cos 2x। ওকে, 4 cos 2x এটা পেলাম দেখে নাও। তাহলে কী হবে দেখে নাও cos 2x কাটবে 2 2 4, এখানে 2 থাকবে, তার মানে আলটিমেট আমরা কী পাবো দেখে নাও ইকুয়াল টু উপরে পাচ্ছি দেখে নাও 1, এখানে দেখেন কী আছে 1 মাইনাস cos x, ভালো করে দেখে নাও 1 মাইনাস cos x, 1 মাইনাস cos x মানে বলতে পারি 2 সাইন স্কোয়ার x বাই 2 ডিভাইড বাই নিচে কত আছে শুধু 2, তাহলে এই 2 কাটবে ইকুয়াল টু সাইন স্কোয়ার x বাই 2 প্রুভড। দেখে না এইটাই প্রমাণ করতে বলেছে, সাইন স্কোয়ার x বাই 2 ইকুয়াল টু 2a2 মাইনাস a1 মাইনাস a3 বাই 4a2। তা সেই হিসাবে দেখেন আমরা প্রমাণ করলাম খুব সহজে, উল্টো দিক দিয়ে এখান থেকে মান বসিয়ে খুব সহজে সাইন স্কোয়ার x বাই 2 প্রমাণ করলাম। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম দেখে নাও, নেক্সট 16 নম্বর অঙ্কটা দেখে নাও কী আছে, 16 নম্বর আর 14 নম্বর অঙ্ক সেম, 14 আর 16 দেখে নাও সেম টু সেম দিয়েছে, ওখানটায় এ ছিল এখানে আলফা দিয়েছে, সেই জন্য 16 নম্বর অঙ্কটা তোমরা নিজেরা করে নেবে। লাস্ট যে অঙ্কটা করে দেবো সেটা দেখে নাও 17 নম্বর অঙ্কটা কী বলেছে, tan স্কোয়ার x বাই 2 ইকুয়াল টু tan পাই বাই 4 প্লাস ওয়াই tan পাই বাই 4 মাইনাস জেড হলে প্রমাণ করো যে সাইন স্কোয়ার x ইকুয়াল টু cos 2y cos 2z বাই cos স্কোয়ার y প্লাস জেড। তো অঙ্ক দেখে নাও খুবই সহজ আছে, তাহলে কীভাবে করবো দেখে নাও। এটা তোমাদের লাস্ট অঙ্ক এই চ্যাপ্টারের, অঙ্কটা ভালো করে দেখার চেষ্টা করো। তাহলে কোশ্চেন নাম্বার 17। ওকে, 17 কী বলেছে দেখে নাও, tan স্কোয়ার x বাই 2, ওকে, tan স্কোয়ার x বাই 2 ইকুয়াল টু tan পাই বাই 4 প্লাস ওয়াই tan পাই বাই 4 প্লাস ওয়াই tan পাই বাই 4 মাইনাস জেড। ওকে, পাই বাই 4 মাইনাস জেড হলে প্রমাণ করো, কী প্রমাণ করতে বলে দেখে নাও, সাইন স্কোয়ার x ইকুয়াল টু সাইন স্কোয়ার x ইকুয়াল টু cos 2y cos 2z ডিভাইড বাই cos স্কোয়ার y প্লাস জেড। ওকে, cos স্কোয়ার y প্লাস জেড খুবই সহজে প্রমাণ করা যাবে। এখানে কীভাবে করবো, আমি একটা কাজ করছি, কিছু নেই মানে 1 আছে, তাহলে আমরা ভাগ যোগ প্রক্রিয়া, আগে মাইনাস তারপরে প্লাস, তাহলে ভাগ যোগ প্রক্রিয়া প্রয়োগ করলে কী হবে দেখো না, বা 1 মাইনাস tan স্কোয়ার x বাই 2 বাই 1 প্লাস tan স্কোয়ার x বাই 2
ইকুয়াল টু এখানে কী হবে দেখো 1 মাইনাস ট্যান π/4 প্লাস ওয়াই, এখানে দেখে নাও ট্যান π/4 মাইনাস জেড ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান π/4 প্লাস ওয়াই ইন্টু ট্যান π/4 মাইনাস জেড। ওকে, এখানে ভাগযোগ প্রক্রিয়া করলাম। এটা মানে কি দেখলাম 1 মাইনাস ট্যান স্কোয়ার x/2 বাই 1 প্লাস ট্যান স্কোয়ার x/2 মানে হচ্ছে cos x। তাহলে এখানে ডাইরেক্ট করবো কি cos x ইকুয়াল টু এখানে কী হবে দেখো 1 মাইনাস ট্যান হচ্ছে কি সাইন, এটাকে ভেঙে দেবো সাইন π/4 প্লাস ওয়াই সাইন π/4 মাইনাস জেড ডিভাইডেড বাই নিচে কী হবে দেখে নাও cos π/4 প্লাস ওয়াই cos π/4 মাইনাস জেড ডিভাইডেড বাই নিচেও একই হবে দেখে নাও 1 প্লাস সাইন π/4 প্লাস ওয়াই সাইন π/4 মাইনাস জেড ডিভাইডেড বাই নিচে কী হবে দেখে নাও cos π/4 প্লাস ওয়াই cos π/4 মাইনাস জেড। ওকে, এটা হলো ইকুয়াল টু তাহলে বা cos x ইকুয়াল টু বলতে পারি কি, তাহলে এটাকে লসাগু করলে কী হবে দেখে নাও, তাহলে এইটা এখানে চলে আসবে cos π/4 ওকে cos π/4 প্লাস ওয়াই cos π/4 মাইনাস জেড মাইনাস এখানে মাইনাস আছে দেখে নাও সাইন π/4 প্লাস ওয়াই সাইন π/4 সাইন π/4 মাইনাস জেড। ওকে, এটা হবে ডিভাইডেড বাই এটাই আবার নিচে আসবে দেখে নাও এখানে cos এর ক্ষেত্রে এখানে জাস্ট প্লাস হয়ে যাবে cos π/4 প্লাস ওয়াই cos π/4 মাইনাস জেড মাইনাস সাইন কী আছে দেখে নাও π/4 প্লাস ওয়াই সাইন π/4 মাইনাস জেড। তাহলে কী ফর্মুলা আসলে দেখেন উপরটা কী আছে cos a cos b মাইনাস সাইন এ সাইন বি cos a cos b, এখানে উপরটা দেখে নাও মাইনাসের নিচেটা প্লাস হবে, এটা প্লাস আছে। ওকে, তাহলে এটা কী ফর্মুলা আসলে cos এর ফর্মুলা আসলে এটা, তাহলে আমরা ডাইরেক্ট বসাবো দেখে নাও। তাহলে উপরটা কী হলো দেখে নাও, তাহলে উপরটাই ফর্মুলা আসলো, তাহলে বা cos x ইকুয়াল টু cos a cos b মাইনাস cos a cos b, তাহলে cos a প্লাস b, তাহলে cos a প্লাস b মানে cos a প্লাস b হচ্ছে কি π/4 প্লাস ওয়াই প্লাস π/4 মাইনাস জেড। ওকে, এইটা আর নিচে দেখে নাও cos a cos b প্লাস cos a সাইন এ সাইন বি, তাহলে cos a মাইনাস b, তাহলে cos π/4 প্লাস ওয়াই মাইনাস π/4 প্লাস জেড। ওকে, এইটা আসবে। তাহলে এখান থেকে আমরা কী পাবো দেখে নাও π/4 কাটবে এখানটায়, উপরটা দেখে নাও কিছু কাটবে না, উপরটা একই থাকবে। তাহলে দেখে নাও তাহলে বা cos x ইকুয়াল টু তাহলে π/4 প্লাস π/4 কত হবে কি π/2, তাহলে cos উপরটা আসলো কি π/2 প্লাস এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম π/2 প্লাস ওয়াই মাইনাস জেড। ওকে, আর নিচে কী আসলো দেখে নাও cos, এখানে নিচে কী আসলো cos কি দেখে নাও cos ওয়াই প্লাস জেড। ওকে, এটা এবার একটা কাজ করছে দেখে নাও, এটাকে আগে নর্মালাইজ করি, এটা cos π/2 প্লাস ওয়াই মাইনাস জেড, এটাকে সাইনের ঘরে চলে গেল cos π/2 প্লাস মানে সাইনের ঘর তাহলে নেগেটিভ, তাহলে মাইনাস সাইন ওয়াই মাইনাস জেড ডিভাইডেড বাই cos ওয়াই প্লাস জেড। ওকে, এটা পেলাম। এবার আমি কী করবো দুদিকে স্কোয়ার করে দেবো, স্কোয়ার করলে কী আছে দেখে নাও, দুদিকে যদি স্কোয়ার করে দিই তাহলে বা cos স্কোয়ার এক্স, ওকে cos স্কোয়ার সাইন স্কোয়ার বলছে তাহলে cos স্কোয়ার এক্স করলাম, cos স্কোয়ার এক্স আর এদিকেও স্কোয়ার করবো, স্কোয়ার করলে দেখে নাও যদি আমি এটাকে হোল স্কোয়ার করে দিই তাহলে এই দিকটাও হোল স্কোয়ার করতে হবে, হোল স্কোয়ার করলে কী হবে উপরটা কী আছে দেখে নাও সাইন স্কোয়ার ওয়াই মাইনাস জেড ডিভাইডেড বাই cos স্কোয়ার ওয়াই প্লাস জেড। ওকে, এখানে আর একটা কাজ করছে দেখে নাও, তাহলে বা আমি একটা কাজ করছি 1 মাইনাস cos স্কোয়ার এক্স করলাম, তাহলে এখানে করতে পারি কি 1 মাইনাস সাইন স্কোয়ার ওয়াই মাইনাস জেড বাই cos স্কোয়ার ওয়াই প্লাস জেড। তাহলে কী আসবে দেখে নাও, তাহলে এখানটা একটু মুছে দিচ্ছি আমি, তাহলে কী আসবে দেখে নাও, তাহলে
এর পরের লাইনটা আমি এখানটাই করছি। তাহলে বা 1 মাইনাস কস স্কোয়ার এক্স, 1 মাইনাস কস স্কোয়ার এক্স মানে কি সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু, আর এটাকে লসাগু করলে কস স্কোয়ার ওয়াই প্লাস জেড মাইনাস সাইন স্কোয়ার ওয়াই মাইনাস জেড ডিভাইডেড বাই নিচে কী আসলে দেখানো কস স্কোয়ার ওয়াই প্লাস জেড। ব্যাস, এখানে খুব সহজেই তাহলে প্রমাণ হয়ে গেল এটা। তাহলে এখানে আমরা বলতে পারি কি, তাহলে বা সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু কস স্কোয়ার ওয়াই প্লাস জেড মাইনাস সাইন স্কোয়ার ওয়াই মাইনাস জেড মানে হচ্ছে কি কস 2y cos 2z ডিভাইডেড বাই cos স্কোয়ার y প্লাস জেড। ওকে, তাহলে প্রুভড। cos স্কোয়ার y প্লাস জেড মাইনাস সাইন স্কোয়ার y মাইনাস জেড কীভাবে cos 2y cos 2z তোমার সমাধান করবে, এটাকে আলাদা করে ভাঙবে, ভেঙে নিজেরা সমাধান করে দেখবে এটা আসছে কি না। ওকে, যদি না পড়ে এখানে ডাইরেক্ট বসে দিলেও কোনো সমস্যা নেই। তো আমি বলছি তোমরা নিজেদের করবে, যদি না পড়ে কমেন্টে জানাবে, তাহলে নেক্সট ভিডিওতে তোমার এটা সমাধান করে দেখাবো। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে দেখো আজকে টোটাল অংশকোণের ত্রিকোণমিতিক অনুপাত এই চ্যাপ্টার পুরো কমপ্লিট করে দিলাম। এরপরে কোন চ্যাপ্টার করালে তোমাদের ভালো হবে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আজকে যে অঙ্কগুলো করালাম কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে আর ভিডিওতে একটা লাইক দেবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।